হ্যালো বন্ধুরা, তোমরা যারা মুরগি পালন করো কিংবা বাড়িতে শখের বশে মুরগি পোষো, তাদের খাবার দিতে গেলে দেখা যাবে যে অনেক খাবার নষ্ট হয়ে যায়। তো আমিও কিন্তু শখের বশে কয়েকটা মুরগি পুষেছিলাম এবং আছে তারাও। তো তাদের যখন খাবার দিতাম দেখতাম অনেক খাবারই নষ্ট করতো। তো তারা যাতে খাবার নষ্ট না করে তার জন্যই কিন্তু আমি একটা ওদের খাবারের জিনিস একটা তৈরি করেছি। হ্যাঁ, তোমরা তো দেখতে পাবে এরকম মুরগিগুলো রয়েছে আর খাবারটা। তো এইটা হচ্ছে গিয়ে কিভাবে তৈরি করলাম, তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এর জন্যে নিয়েছি হাতুড়ি, পেরেক, একটা নাট নিয়েছি, আর একটা বোতল নিয়েছি, একটা প্লাস নিয়েছি, আর একটা পাত্র নিয়েছি যার মধ্যে খাবারটাকে রাখা হবে। তো বিশেষ কিছু নয়, খুব তৈরি করার সোজা। যে পাত্রটা আমি নিয়েছিলাম ঠিক তার মাঝখানে একটা পেরেক দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে সেটাকে ফুটো করে নিতে হবে যাতে ফেটে না যায়, কারণ পেরেক দিয়ে ওটাকে ফুটো করা হচ্ছে। তো যদি অন্য কিছু দিয়ে করা হতো তাহলে অসুবিধা হতো না। তাও দেখো একটুখানি ফেটে গেছে। যাক, সুন্দর করে দেখো একটা ফুটো করা হয়েছে। এবার যে নাটটা আমি নিয়েছিলাম বা সেই নাটটা কিন্তু এর ভেতর দিয়ে আস্তে আস্তে এবার আমাকে গলিয়ে দিতে হবে। ঠিক একইভাবে সুন্দর করে সেটা আস্তে আস্তে করার পরে সেটা দেখো একদম পুরো সেটিং হয়ে গেল, এদেরকে দেখা যাচ্ছে। ঠিক একইভাবে এবার যেটা করতে হবে, আমাকে যে বোতলের মুখটা ছিল যে ঢাকনাটা ছিল সেই ঢাকনাটাও কিন্তু একইভাবে ছিদ্র করে নিতে হবে আগেরটার মতন করে। তো এটাও খুব সাবধানে করতে হবে, কারণ না হলে ফেটে যাবে। আর সব কিছু পেরেক দিয়ে তো করতে হচ্ছে। এবার যাদের কাছে অন্য জিনিস আছে, ফুটো করার ড্রিল মেশিনগুলো আছে, তারা কিন্তু সেটা যদি করে তাহলে অসুবিধা কিছু হবে না। কিন্তু আমার কাছে যেহেতু এটা ছিল তাই আমি এইভাবে করতে গিয়েছিলাম। দেখো সুন্দরভাবে এটাও ফুটো করা হয়ে গেছে। এবার উল্টো করে ঠিক যে পাত্রটার মধ্যে আমি তৈরি করেছিলাম সেই পাত্রটার মধ্যে কিন্তু আমি এটাকে আটকে দিচ্ছি যাতে এটা নড়াচড়া করতে না পারে। এরপরে যে নাটটা ছিল আমার, সেই নাটটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে প্লাস দিয়ে ভালো করে আটকে দিতে হবে যাতে ওটা টাইট হয়ে থাকে, কারণ মুরগিরা যখন খাবে তখন তো নড়াচড়া লাগবে, তো সেই সূত্রে যেন পড়ে না যায়। এরপরে যে বোতলটা ছিল সেই বোতলটাকে আমি কিন্তু কেটে নিচ্ছি। তোমাদের যতটা প্রয়োজন হবে সেইভাবে তুমি কেটে নেবে। এই যখন কাটা হয়ে গেছে দুদিক দিয়ে, এবার যেটা করতে হবে, এইখান দিয়ে তো উপরটা কাটা হয়ে গেল। এবার যেখান থেকে খাবারগুলো পড়বে, অর্থাৎ এই যে দেখাচ্ছে এই জায়গাটায় কিন্তু আমাকে আবার একটা ছোট করে ছিদ্র করে নিতে হবে, কারণ এই ছিদ্রটা দিয়ে কিন্তু খাবারগুলো নিচে আসবে আর সেগুলো মুরগিরা খাবে। তো এই দেখো এই সুন্দর করে কিন্তু দিতে হবে, দেখবে সাবধানে করবে যেন হাত যেন কেটে না যায়। তো দুদিকে দুটো করে নিতে হবে। হ্যাঁ, এই পাশে একটা করে নিয়েছি আর এই দেখো এদিকে একটা করে নিয়েছি, দুপাশে দুটো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে খুব সহজে কিন্তু খাবারগুলো নিচের দিকে পড়ে যাবে। এবার কি করতে হবে, কিছু না। এবার ওই যে বোতলের মুখটা ছিল সেই বোতলের মুখের সঙ্গে আটকে দিলাম। দেখো কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল খাবার দেওয়ার জন্য। এরপরে আমি যে খাবারগুলো তোমাদের ঢেলে দেখাচ্ছি, দেখো এবার নিচের দিকে দেখো সুন্দর করে কিন্তু অল্প অল্প করে নিচে খাবার পাচ্ছে, অর্থাৎ মুরগিরা এগুলো যখন খেয়ে নেবে তখন কিন্তু তারা আবার খেতে পারবে। তো জিনিসটা কেমন হলো তোমরা একটু কমেন্ট করে জানিও। আর তোমরা যারা মুরগি পোষ্য, খাবার যাতে নষ্ট না হয় তার জন্য এরকম একটা তৈরি করে রেখো খাবারের জন্য। টাটা, ভালো থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। কমেন্ট করো, তাহলেই বুঝবো যে না ভিডিওটা ভালো লেগেছে এবং পরবর্তীকালে আরও ভিডিওগুলো করার আমি আনন্দ উপভোগ করতে পারবো। প্রয়োজন হলে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ধন্যবাদ বন্ধুরা।